নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার মামনি চ্যানেলে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন এখানে আমি একটা আমের চাটনি বানাচ্ছি। তার জন্য 3টে আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যতটা পারবেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এখানে। পাতলা পাতলা করে আমগুলো বেশ কেটে নিয়ে আমি এখানে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এরপর একটা কড়াই নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি খানিকটা জল দিয়েছি। জলটার মধ্যে এই পিস করে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। দারুণ স্বাদের কিন্তু এই চাটনিটা হয়। একটু ভিন্ন রকমভাবে আমি চাটনিটাকে বানালাম। আমি এটা আগে বানিয়েছিলাম, ভালো লেগেছিল, তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। দেখুন আমটাকে জলের মধ্যে দিয়ে নিয়ে তারপরে আমি খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি, যাতে আমটার ভেতরে সেদ্ধ হওয়ার সময় পুরো নুনটা ঢোকে। এরপর আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। 5 থেকে 6-7 মিনিট মতো আমি এটাকে হাই ফ্লেমে সেদ্ধ করছি, কিন্তু ঢাকা দিয়ে করব, কারণ যাতে আমটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 5-6 মিনিট পর যখন আমি এলাম তখন দেখুন এই আমটা সেদ্ধ এই পর্যায় পর্যন্ত আমি করেছি, বেশ ঘনই লাগছে। এরপর এই খুন্তিটা দিয়ে একটু আরেকটু চেপে চেপে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আমের চাটনিটা কেমন মিষ্টি খাবেন সেই অনুসারে চিনিটা দেবেন। একটু মাঝে মাঝে চেক করে নেবেন যে চিনিটা ঠিক হয়েছে কি না। এখানে আমি কোনো মাপে চিনিটা দিইনি, এখানে টেস্ট করে করেই চিনিটা দিয়েছি। দেখুন চিনিটা দেওয়ার পর আমি আবার 2 মিনিট মতো একটু ওটাকে হতে দিলাম। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কিশমিশ। আপনারা যদি চান এখানে কাজুটাও দিতে পারেন, তো আমি শুধু কিশমিশ দিয়েই বানাচ্ছি। কিশমিশটা দিয়ে নেড়েচেড়ে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি এবারে সাইড করে রেখে দেবো। আর একটু খুন্তি দিয়ে চেপে চেপেও দেবো, যাতে আমগুলো ভালোভাবে পুরো ম্যাশ হয়ে যায়। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি খুন্তিটা দিয়ে চেপে দিচ্ছি। এরপর এটাকে আমি ফ্লেম থেকে নামিয়ে দিলাম। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এখানে তেলটার মধ্যে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে ভেজে নেব। যখন দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা ভাজারও সুন্দর গন্ধ ছাড়ছে, তখন এই যে আমটা আমি সেদ্ধ করে রেখেছি সেই আমটা এটার মধ্যে ঢেলে দেবেন। দেখবেন একদম একটা ভিন্ন রকমের একটা চাটনি হয়েছে, কিন্তু এত সুন্দর টেস্ট যে কি বলবো। আপনারা তো না বানালে তো বুঝতে পারবেন না যে কেমন টেস্ট হয়েছে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আর আমার পরিবারের সবাই খুব ভালোভাবে খেয়েছে। তো বন্ধুরা আপনারাও এরকমভাবে বানিয়ে দেখুন। হ্যাঁ, একটু পাতলা পাতলা রাখবেন, কারণ পরে এটা দেখছেন তো পুরো ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমের চাটনি।